দর্শক, জামাত ইসলামীর নেতা ব্যারিস্টার আরমান, যিনি এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে মামলায় এবং সেই মামলায় মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমান জামাতের হয়ে প্রার্থী হয়েছিলেন এবার, এবং ঢাকা 14 থেকে তিনি বিজয়ী হয়েছেন। তাকে নিয়ে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি চিঠি সামনে এসেছে তাকে নিয়ে, একটি চিঠি। সেই চিঠিতে দেখা গেছে যে তিনি নগদের মালিকানা কিনতে চেয়েছেন, ডিজিটাল ওয়ালেট নগদ, সেই নগদের মালিকানা কিনতে চেয়েছেন সরকারের কাছ থেকে। এই মর্মে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটা চিঠি দিয়েছিলেন। সাংবাদিক জাওয়াদ নির্ঝর এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন, সেই চিঠিটা ফাঁস করে দিয়েছেন এবং পোস্টে যেটা লিখেছেন সেটা ব্যারিস্টার আরমানের জন্য বেশ বিব্রতকর। তিনি নির্বাচনের হলফনামায় নিজেকে মাত্র 2 কোটি টাকার মালিক হিসেবে দেখিয়েছিলেন, কিন্তু সেই 2 কোটি টাকার মালিক কিভাবে নগদের মালিকানা কিনতে চায় 1000 কোটি টাকা দিয়ে, সেই প্রশ্ন সাংবাদিক জাওয়াদ নির্ঝর তুলেছেন ফেসবুকে। চলুন একটু জেনে দেখি ব্যারিস্টার আরমানের যে চিঠিটা সামনে আসলো সেই চিঠিতে কি লেখা আছে, সেই চিঠিটা কতটা সত্যিই কি তিনি নগদের মালিকানা কিনতে চেয়েছেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের নির্বাচিত এমপি ব্যারিস্টার আরমান, যার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বেশ সোচ্চার ছিল এবং ব্যারিস্টার আরমান তাকে আয়নাঘরে রাখা হয়েছিল, শেখ হাসিনার আমলে আয়নাঘরে তাকে রাখা হয়েছিল, এরকম অভিযোগে আমাদের তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা তাকে নিয়ে বেশ ডকুমেন্টারি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচারও করেছেন। সেই ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নগদের মালিকানা কিনতে চেয়েছেন, কিন্তু নগদের মালিকানা তিনি তো কিনতেই পারেন, তাই না? কেন কিনতে পারেন না? তিনি একজন ব্যবসায়ী, তার বাবা ব্যবসায়ী, তার বাবা দিগন্ত টেলিভিশনের মালিক ছিলেন, নয়া দিগন্ত পত্রিকার মালিক, তার একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, শোনা যায় যে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি একজন বড় অংশীদার, তার নিজের অনেক প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশের নাম করা ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। সুতরাং তিনি তো এটা কিনতেই পারেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা সাংবাদিক জাওয়াদ নির্ঝর যেটা দেখছেন সেটা হচ্ছে তিনি তার নির্বাচনী হলফনামায় নিজেকে 2 কোটি টাকার মালিক দাবি করেছিলেন। সেই কারণে তিনি প্রশ্ন করছেন 2 কোটি টাকার মালিক কিভাবে 1000 কোটি টাকার নগদ কিনতে চায়। যে চিঠিটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েছেন বলে তিনি সামনে এনেছেন, সেই চিঠিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে মীর আহমেদ বিন কাশেম আরমান, ব্যারিস্টার অ্যাট ল, এই প্যাডে তিনি চিঠিটা দিয়েছেন এবং সেই চিঠিতে যেটা লেখা হয়েছে সেই লেখাটা একটু পড়ে শোনাই। ইংরেজিতে লেখা হয়েছে, বাংলায় করলে যেটা দাঁড়ায়, প্রিয় মহাশয়, ভবিষ্যতের প্রয়োজনীয় বিনিয়োগ নির্ধারণের জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটি অডিট পরিচালনার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনার অফিসে আমার যে সভাটি হয়েছিল তা দেখুন। প্রথমেই নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে আপনার সদয় সময় ও গঠনমূলক পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2, আপনি ভালোভাবেই জানেন যে উক্ত সভাটি আমার একান্ত ইচ্ছা ছিল লাইসেন্স প্রাপ্তির এবং একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আমার আগ্রহের প্রতি আপনার সদয় সমর্থনের জন্য। ভবিষ্যতের প্রয়োজনীয় বিনিয়োগ নির্ধারণের জন্য নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটি অডিট পরিচালনার অনুমতি, যেটা 2-এর পরে 3-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেই বৈঠকে আমি নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানতে পারি, কারণ পূর্ববর্তী সরকারের আমলে একটি দুর্ঘটনার কারণে এটি এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি পরিচালনায় রয়েছে এবং প্রয়োজনীয় যথাযথ পরিশ্রম মেনে এটি একটি নতুন মালিকানা ও ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ নগদ নতুন মালিক খুঁজছে, এটা বলেছেন তিনি। 4, এই ধরনের বিকল্প খুঁজে পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের এবং সম্মানের
এবং সুযোগ হবে। আমার বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনার পর আমরা মূল্যায়নের পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে প্রস্তুত, যার মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ ফরেনসিক অডিট অন্তর্ভুক্ত থাকবে। অতএব নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং আর্থিক পরিষেবার প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় বিনিয়োগ পরিচালনা এবং ব্যবস্থা করার জন্য এই ব্যবসার জন্য সর্বোত্তম সম্ভাব্য পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের একটি ফরেনসিক অডিট পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য আপনার সর্বোচ্চ সহায়তা আশা করছি। অনুরোধ অনুসারে আপনার সদয় বোঝাপড়া এবং সহযোগিতার জন্য আপনাকে আগাম ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। মীর আহমেদ মিন কাশেম এই চিঠিটা তিনি দিয়েছেন এবং এই চিঠিটা দিয়েছেন মানে হচ্ছে যে নগদ নতুন মালিক খুঁজছে, নতুন মালিকানা খুঁজছে, সেই ব্যাপারে আমি আগ্রহী, আমার মানে ইনভেস্টররা আগ্রহী, এই কথা বলেছেন। কিন্তু তিনি এখানে কিন্তু বলেছেন যে আমার বিদেশি ইনভেস্টররা, সেটাকেই সাংবাদিক জাওয়াদ নির্ঝর যেটা বলছেন তার স্ট্যাটাসটা দেখে নিন। তিনি বলছেন যে নগদে ইনভেস্ট করতে চাই ব্যারিস্টার আরমান। নির্বাচনী হলফনামায় 2 কোটি টাকার সম্পদ আছে বলে দাবি করা ব্যারিস্টার আরমান নগদ কিনতে চায়। গুম ফেরত ব্যারিস্টার আরমান নগদ কিনতে প্রস্তুত, নগদের ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট করতে প্রস্তুত, যার পরিমাণ 1000 কোটি টাকা। তার মধ্যে শুধু টেকনোলজি কস্ট 600 কোটি টাকা। ব্যারিস্টার আরমান, আপনি হলফনামায় 2 কোটি টাকার সম্পদ দেখালেন আর 1000 কোটি টাকার নগদ কিনতে চিঠি দেন। আপনার সততায় আমরা মাননীয় স্পিকার হয়ে গেলাম। এই ধরনের কটাক্ষমূলক স্ট্যাটাস জাওয়াদ নির্ঝর সাংবাদিক তিনি লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার আরমান যে চিঠি দিয়েছেন সেখানে হ্যাঁ একটা ইঙ্গিত দিয়েছেন যে এটার ব্যাপারে তারা অডিট করে এটা নিতে চায়, নেওয়ার পর্যায়ে তারা দেখাতে চায়, দেখতে চায়। এবং সেখানে ইন্টারেস্টিংলি বিদেশি বিনিয়োগকারীর কথা লিখেছেন। সেই ক্ষেত্রে জাওয়াদ নির্ঝর যে অভিযোগ করছেন যে 2 কোটি টাকা নির্বাচনী তফসিলে মানে দেখানোর যে ব্যাপারটা, যে 2 কোটি টাকার মালিক কীভাবে 1000 কোটি টাকার নগদ কিনতে চায়, সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ব্যারিস্টার আরমান এটা কি একা কিনতে চান নাকি তার পার্টনারদের নিয়ে কিনতে চান। তিনি অবশ্য এখানে বিদেশি পার্টনারদের কথা বলেছেন। সেই ক্ষেত্রে তার 2 কোটি টাকা থাকলেও 1000 কোটি টাকার পার্টনার ম্যানেজ তিনি করতেই পারেন। এবং ইন্টারেস্টিংলি এই চিঠিটা দেয়া হয়েছে আপনার আগস্টের মানে ফেব্রুয়ারির 8 তারিখে। ফেব্রুয়ারির 8 তারিখে দেয়া হয়েছে, অর্থাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এই চিঠিটা দেয়া হয়েছে। সম্ভবত ব্যাপারটা এরকম ছিল যে নির্বাচনে যদি বিএনপির বিজয় না হতো, নির্বাচনে যদি এনসিপি জামাত জোট বিজয়ী হতো, তাহলে হয়তো এই চিঠিটা কার্যকর করে সামনে তিনি এগোতে পারতেন। এই জন্যই অগ্রিম চিঠি তিনি দিয়ে রেখেছেন। এই চিঠিটা জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিয়েছেন। যেহেতু জামাত ক্ষমতায় যায়নি, সেহেতু তার আর ওই প্রেশার ক্রিয়েট করে নগদের মালিকানা পাওয়া কিংবা বাংলাদেশ ব্যাংকে রাজি করানো এই ব্যাপারটা আর হয়তো হয়ে উঠবে না। দর্শক, আপনাদের কাছে এই প্রশ্ন যে 2 কোটি টাকা হলফনামায় যিনি দেখিয়েছেন তিনি 1000 কোটি টাকার নগদ কিনতে চাইছেন কি করে, নাকি তিনি যে প্রসঙ্গটা বললাম যে তিনি বিদেশি বিনিয়োগকারীর কথা লিখেছেন, সেই ব্যাপারটাই তাকে দোষ দেওয়া যায় না। আবার আমরা এই সূত্র ধরে একটা প্রসঙ্গ আপনাদেরকে আনঅফিসিয়ালি শেয়ার করেই রাখি। এর আগেও নগদ কেনার শেখ হাসিনা সরকারের আমলে নগদের মালিকানা পাওয়ার চেষ্টা আমরা দেখেছিলাম। সেই চেষ্টায় সামিল হয়েছিলেন, যদিও এগুলো একেবারে ঢালাওভাবে গণমাধ্যমে খবর হয়নি, কিন্তু যে কোনোভাবেই হোক এই তথ্যটা আমার কানে এসেছিল যে নগদের শেয়ার কেনার জন্য চেষ্টা করছিলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলক প্রতিমন্ত্রী থাকাকালীন আইসিটি ক্ষেত্র থেকে এত টাকার মালিক হয়েছেন যে তিনি নগদের মালিকানা কিনতে চেয়েছিলেন। এই কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে যাওয়ার পরে আমি শুনেছিলাম যে শেখ হাসিনা ইন্টারনালি দুদককে দিয়ে এই জুনায়েদ আহমেদ পলকের সম্পদের একটা হিসাব খোঁজ খবর নেওয়ার জন্য বলেছিলেন। এটা আনঅফিসিয়ালি খবর, তার মানে রোটে ছিল শেখ হাসিনার আমলে যে জুনায়েদ আহমেদ পলক নগদের মালিকানা কিংবা শেয়ার কেনার চেষ্টা করেছিলেন।
পট পরিবর্তনের মাধ্যমে তো অনেক কিছুই হবে। জামাত হয়তো মানে ব্যারিস্টার আরমান হয়তো মনে করেছিলেন যে জামাত ক্ষমতায় যাবে, সেই কারণে 8 তারিখে চিঠিটা দিয়ে রেখেছিলেন। আর নগদের মালিকানা তারা মানে এটা তো অস্বীকার করার উপায় নেই, তিনি হলফনামায় 2 কোটি টাকা দেখালেও তারা পারিবারিকভাবে বনেদি ব্যবসায়ী, হলফনামার 2 কোটি টাকা এটা সত্য না। এটা হতে পারে যে তিনি তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার দেখিয়েছেন, কিন্তু তার যে বাবার সম্পদ তো তারই সম্পদ, সুতরাং সেটা খুব একটা সত্য বলে আমার কাছে মনে হয় না। নগদ কেনার মতো টাকা তাদের রয়েছে, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে মানে একটা ব্যবসায়ীর যত টাকাই থাকুক না কেন, তিনি চান যে আরও বিনিয়োগকারী সেখানে ইনভলভ করতে, সেই ক্ষেত্রে তিনি বিদেশি বিনিয়োগকারী ইনভলভ করতে চেয়েছেন। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দর্শক? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা যখন সামনে এসেছে তখন আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।